এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019 সিবিডি 2 অল শিফট ম্যাথ ক্লাস 14 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/6/22 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 13টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে এক্সটি দ্রব্যের বিক্রয় মূল্য 32টা দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান, আর লাভের হার বলছে কত এখান থেকে না 28%। তাহলে এখানে বলছে এক্সের মান কত। তো আমরা কী করি না, এক্সটা দ্রব্যের এসপি ইকুয়াল টু কী করি না, আমরা এখান থেকে 32টা দ্রব্যের সিপি করি। তাহলে এখান থেকে আমরা এসপি বাই সিপিটা করতে পারি কীভাবে না, 32 বাই হচ্ছে এক্স। ঠিক আছে, এইভাবে করি আমরা। আচ্ছা, আর এখানে দেখো বলা আছে কি না 28% হচ্ছে লাভ। তার মানে যদি 128 হচ্ছে আমার এসপি, মানে 100 হচ্ছে আমার সিপি, 100 সিপি হলে 128 হচ্ছে আমার এসপি। 32 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4 দিয়ে কালো আছে কিন্তু আমরা 25। আর এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 25 হচ্ছে। এক্সের মানটা কত হবে এখান থেকে 25। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সাইন এ প্লাস 1/4 কোসেক এ ইকুয়াল টু 1, যেখানে এটা 0 থেকে 90-এর মধ্যে এর মান কত। তো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। দেখো সাইন যদি এখানে আমি 45 হয়, মানে এর মান যদি 45 হয়, তো এখানে কী হয় না 1/√2 হবে। তো 1/√2 হলে তো কাটাকুটি যাবে না, তো এটা আমি বসাবোই না, দরকার নেই। সাইন 30 মানে কী হবে, দেখো সাইন 30 যদি বসাই এখানে, তাহলে কী হবে না 1/2 হবে। আর কোসেক 30 কত হবে এখানে, কোসেক 30 হচ্ছে তোমার সাইনের উল্টো, মানে 2 হয়ে গেল এখান থেকে। তো দেখো 1/2 প্লাস 1/2 দেখো যোগ করলে হয় 1, দেখো স্যাটিসফাই করছে এটাতে। তাহলে আমাদের এর মান কত হবে এখানে 30। অপশান টেস্ট করলে এটা হয়ে যাবে। নেক্সট চলো কী বলছে এখানে, ইফ অ্যাজিউমড মিন এ ইকুয়াল টু 142.5 ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, যেখানে এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এক্সআই, দেন দ্য আইথ ভ্যালু হচ্ছে এফআই ডিওয়াই হচ্ছে কত না 130.5 সামেশন অফ এইটা। আর সামেশন অফ এফআই যদি 90 হয়, বলছে কি না অ্যারিথমেটিক মিন অফ অল দ্য ভ্যালুস অফ এক্সআই আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এমনি অ্যারিথমেটিক মিন আমার কী করে বার করবো, আমরা এখান থেকে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি না এক্সআই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সামেশান অফ এফআই ডিআই, সামেশান অফ এফআই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন বার করার ফর্মুলা। এখন দেখো এখানে এর মানটা কত দেওয়া আছে, এখান থেকে এর মানটা দেওয়া আছে হচ্ছে 142.5 দেওয়া আছে। দেখো এইটা একটু মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। এফআইডি এর মানটা কত বলা আছে এখান থেকে না 130.5 দেওয়া আছে, আর তলায় হচ্ছে কত এখান থেকে না 90। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এক কাজ করি বঞ্চ 1305 লিখছি, এখানে আমি লিখি আমি 900। তো 9 দিয়ে কাটলে কত হচ্ছে এখান থেকে আমরা 9 আছে 4 0, 4 লং হচ্ছে 36, 5 লং হচ্ছে 45। তো এখান থেকে পাচ্ছি আমি কত না 142.5 প্লাস 1.45, যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা 143.95, যেটা দেখো আমাদের অপশান ডিতে রয়েছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলা একটু মনে রাখতে তাহলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, যদি প্রতিটি এন মান থেকে এন মান x2 এই করে xn থেকে 12 বিয়োগ করা হয়, তাহলে ফলাফলের সংখ্যার যোগফল কত হয় না 92 হয়। যদি এন মানগুলির প্রতিটি থেকে 8 বিয়োগ করা হয়, তো সংখ্যার যোগফল হয় 208। প্রদত্ত এন মানের গড় বার করতে হবে। দেখো আমাদের বার করতে কী হবে, এখান থেকে x1 প্লাস x2 এই করে যে এনখানা মান দেওয়া রয়েছে, তার আমার এখানে গড়টা বার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে। আর এখন কি বলছে, যদি আমি x1 থেকে যদি 12 বিয়োগ করি, x2 থেকে যদি আমি 12 বিয়োগ করি, এই করে যদি আমি xn থেকে যদি আমি 12 বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি আমরা কত পাচ্ছি, 92। এই দেওয়া আছে 92, যোগফল কত না 92। আর একইভাবে আরেকটা বলা আছে, যদি আমি এখান থেকে 8 বিয়োগ করি, এই 8 বিয়োগ হচ্ছে, এখানে 8 বিয়োগ হচ্ছে, এই করে xn থেকেও 8 বিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কত হবে না 208। তো দেখো আমি এখান থেকে লিখতে পারি যে সামেশন অফ xi। ঠিক আছে, কারণ এখানে পুরোটা যোগ করছি আমি, এটা নিয়ে সব যোগ করছি। আর দেখো এখানে এনখানা 12 আছে, মানে 12n ইকুয়াল টু কত না 92। এটা 1 নম্বর ইকুয়েশান। একইভাবে এটাও দেখো সামেশন অফ xi, যেখানে আইটা হচ্ছে 1 থেকে n অবধি। আর এখানে দেখো 8 করে কটা আছে না এনখানা আছে, মানে 8n ইকুয়াল টু কত না 208। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশান। তো আমি এখন 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে কী পাবো দেখো -8n, আর এখানে পাচ্ছি আমি +12n, মানে পাচ্ছি এখান থেকে আমরা 4n। 208 থেকে 92-এর বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 11। তাহলে এনের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 29 পাচ্ছি, তাই না? হ্যাঁ 29ই পাচ্ছি। এবার যে কোনো একটা জায়গায় পুট করে দাও,
তো আমি সাপোজ এইখানটায় আমি পুট করে দিচ্ছি, কী পাবো এখান থেকে সামেশন অফ এক্স আইটা আমরা পেয়ে যাবো, কী পাবো না 92 প্লাস 12 ইন্টু 29, কারণ এনের মানটা তো এখান থেকে আমরা 29 পেয়েছি, এই মানটা বসালে আমি যোগ করে দেবো 29 আর 12তে যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 9 12 108-এর 8, 10 12 দেখুন 24 আর 10-এ হচ্ছে এখান থেকে আমাদের 34, 3 4 8 প্লাস 9 2 মানে 8-এর 10 0 1, তাহলে হচ্ছে 44, 440, ঠিক আছে। এখন দেখো সামেশন অফ এক্স আই মানেই তো ওপরের যে মানটা আমি লিখেছি এখানে এইটা, তাই না, অর্থাৎ ওপরে বসছে আমার হচ্ছে 440, আর তলায় কত বসছে এখান থেকে আমাদের, তলায় বসবে কিন্তু এখানে আমাদের এন মানে কত না 29, তো ব্যাস এইবার মান বসাও, মানে ভাগ করো একটু, 29-এ 29 যাচ্ছে এখান থেকে 150, 29 5-এ হচ্ছে 145 যাচ্ছে এখান থেকে, 145 মানে 5 যাচ্ছে এখান থেকে, 0.5 0, 29-এ 29 যাচ্ছে এখান থেকে 21, তো দেখো আর দেখা দরকার নেই, 15 পয়েন্ট সামথিং তো আসছে, তখন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছি কিনা সলভ করতে বলেছি, তো 4.59 আর হচ্ছে 2.06 মানে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 6.65, ঠিক আছে, আর এদিকে রয়েছে 1.79 আর এখানে আছে 3.16 মানে পাচ্ছি এখান থেকে আমি 95 আর এখানে পাচ্ছি আমি 4, তো এবার আমি যদি বিয়োগ করি তাহলে 0 এখান থেকে পাচ্ছি, এখানে হচ্ছে 7, 1 থাকছে 1.70, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10 সেমি ব্যাসার্ধ একটা 1/4 বৃত্তের পরিধি কত হবে। দেখো একটা বৃত্তের এই অংশটুকু মানে 4 ভাগের 1 ভাগের আমরা পরিধি বার করবো, এখন এইটুকু কত হয়, এইটুকু হয় সবসময় 1/4 অফ 2πr, এখন এইটা আর হয় আর এইটা হচ্ছে আর হয়, তা টোটাল পরিধি কত হবে না 1/4 অফ 2πr প্লাস 2r, এটা হচ্ছে আমার পরিধির সূত্র। তো এখান থেকে 1/4 ইন্টু 2 ইন্টু 22-এর 7, তো এখান থেকে আমি কাটাকুটি করেও করা যেতে পারতো, এক কাজ করে বসিয়ে দিই আর কি করা যাবে, বা আর এর মানটা কত পাচ্ছি এখানে আমরা 10 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা কত না 20 পাচ্ছি, তো এখানে 2 দিয়ে কাটে 2 দিয়ে কাটছি, এখানে 5 পাচ্ছি, এখানে 110 পাচ্ছি, 110 7 15 হচ্ছে এখান থেকে 105, দেখো আর আমি করা দরকার আছে, এখানে পাচ্ছি কত আমি দেখো 15, ওই ফ্র্যাকশন মানে পয়েন্টটা ধরছি না আমি এখান থেকে 15, আর এখানে হচ্ছে 20 কত হয় এখান থেকে দেখো 35, দেখো অপশানে দেখো একমাত্র এটাই তো আছে, অপশান এ ছাড়া কী বা হবে, আমি আর পয়েন্টটা আনছি না, একই হবে। পরের প্রশ্ন, সঠিক মান বসাতে বলেছে এখান থেকে, তো আগে আমরা এই দুটোকে যোগ করে দিই, তাহলে 178.210, এখানে পাচ্ছি আমি 17.821, এখানে পাচ্ছি আমি 1 3 10 0 হাতে রয়েছে 1, 15 16 6 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 18 হচ্ছে 19, 196.031, এখন 196.031 থেকে আবার এটা বিয়োগ করবো কোনটা 169,930, 101, এখানে 672, 26 আসছে প্রায় আমাদের, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে 3 মাস পর্বে 9 মাসের জন্য বার্ষিক 16% হারে 2,50,000 টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এখানে বলেছে 3 মাস পর্ব সঙ্গে সঙ্গে কী হবে, আমার 16%টা কিন্তু এখানে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, হয়ে যাবে কত, এটা 4%, আমাকে এই রেটে হিসেব করতে হবে। এখন এটা মানে কী বোঝায় না 1/25 বোঝায়, 4/100 মানে হচ্ছে 1/25, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 25 আর আমার অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে হচ্ছে আমার এখান থেকে 26। এখন দেখো 9 মাস মানে 3 মাস 3 মাস করে 3টে টার্ম, তাই বলতে পারি মাথাতেও কিউব এর মাথাতেও কিউব, তার এখানে পাচ্ছি আমি 15625, আর 26 কিউব করলে কত পাচ্ছি আমরা এখানে 676 হচ্ছে 26 স্কোয়ার, 676 ইন্টু 2 ইন্টু হচ্ছে 13, 76 দুগুণ হচ্ছে 152, 6 দুগুণ হচ্ছে 12 মানে 1352 ইন্টু হচ্ছে 13, 13 দুগুণ 26, 6 2 65 2 67 7 6 169 আর 6 হচ্ছে 175, 17576, এই যে গ্যাপটা হলো এটাই তো সুদ আমাদের, কতটা হলো এখান থেকে 1, এখানে পাচ্ছি আমি 5, আর এখানে পাচ্ছি আমি কত না 19 পাচ্ছি এখান থেকে 65, হ্যাঁ 19। এখন দেখো 15625 এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, যার মান এখানে দেওয়া আছে 2,50,000, তো আমি এখানে 25 ইন্টু 100 ইন্টু 100 লিখি, তাহলে আমাদের সুবিধা হবে কাটাকুটি করতে, 19 51 সমান 25 ইন্টু 100 ইন্টু 100, এটাই হবে দেখো 15625 তোলা যাচ্ছে। এখন এটাকে আমি লিখতে পারি কী নাম হবে না 25 ইন্টু 25 ইন্টু 25, 3টে 25 লিখলাম 1951, তো একটা 25 কাটে এখান থেকে, এখানে একটা 4 কাটে, এখানে একটা 4 কাটে, মানে 16 পড়ে থাকছে এখান থেকে, তো এটাই গুণ হলে আমাদের অ্যান্সার 1951 আর হচ্ছে 16, 16কে 16 6 হাতে রয়েছে 1, 5 রং 80 আছে, 81 1 হাতে রয়েছে 8, 9 রং 144, আর হচ্ছে 8 হচ্ছে 52 2 হাতে রয়েছে এখান থেকে 15, 16 15 হচ্ছে 31, 31,216, এটাই হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ, যেটা হচ্ছে অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে, এখানে সলভ করতে বলেছে, তো 1875,
তো এক কাজ করি বঞ্চ, 1875 মানে কি বোঝাচ্ছে এখান থেকে? রুট করা কি যায় এটা? 4 4 হচ্ছে 16, 275, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 3 দিয়ে 4 দিয়ে, তো এটা যাবে না। তো এক কাজ করি, আমরা এইটাকে রেখে রেখে করার চেষ্টা করি একটু, ঠিক আছে? 25 দিয়ে ভাঙলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 25, 7 হচ্ছে 175, 25, 9 হচ্ছে এখান থেকে আমাদের 175, মানে 25, 5 হচ্ছে এইটা। তাহলে দেখো আমি এই রুটের মধ্যে কী আছে না, 25 ইন্টু হচ্ছে 3। আচ্ছা, 3,888টাকে আমি কী করে ভাঙতে পারি? 8 দিয়ে তো যায় এটা, 4 8 32 পাচ্ছি এখান থেকে আমরা, 6 8 মানে 8 8 হচ্ছে 64, আর এখানে 6 8 হচ্ছে 48। এখন এটা মানে আবার এখান থেকে 243 মানে এখান থেকে 3টে 7, তাই তো? না, 3টে 7 নয় তো, ওটা 3 ইন্টু 81 করতে হবে। আচ্ছা, 3 ইন্টু 2 ইন্টু 243, এটা 243 মানে তো তোমার 3 ইন্টু এখান থেকে আবার 81। তো আমি এখান থেকে বলতে পারি 8 দুগুণে হচ্ছে 16, এখান থেকে একটা 3 থাকছে, আর এখানে থাকছে হচ্ছে 81, এরকম থাক। আচ্ছা, এইটা দেখো, এটাও 4 দিয়ে যাবে, 4 19 76, 4 দুগুণ হচ্ছে এইটা মানে কত আবার? 2 ইন্টু মানে 4 ইন্টু 23 বলতে পারি এখান থেকে আমরা। 4 ইন্টু 23 কেন বলবো? 4 দিয়ে 4 4 16, 4 48 যাবে। আচ্ছা, তার মানে 4 ইন্টু 4 48 মানে হচ্ছে 16 ইন্টু 3, ঠিক আছে? আর তলায় পড়ে আছে কত না? 1200 মানে 10 ইন্টু 10, আর এখান থেকে 4 ইন্টু 3, ঠিক আছে? এখন দেখো এখানে রুট থাক, দেখো দুটো 25 থেকে একটা 25 বাইরে আসছে, একটা রুট থাকছে। 16 থেকে দেখো 4 বাইরে আসছে, 81 থেকে 9 থাকছে, এখানে একটা রুট 3 থাকছে। আর দুটো 4 থেকে একটা 4 আসছে, 16 থেকে একটা 4 আসছে, এখানে একটা রুট 3 থাকছে। 10 থেকে দুটো 10 থেকে একটা 10 বাইরে আসছে, 4 থেকে একটা 2 আসছে, এখানে একটা থাকছে। দেখো এইগুলো তো কেটে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এইবার দেখো এখানে কি করতে পারি আমরা? তো একদম সরাসরি রুট করি আমরা। দেখো এখানে 25 আছে, তার বাইরে কত আসবে না? 5 আসবে। দুটো 4 আছে মানে বাইরে কত আসবে না? 4 আসবে। আচ্ছা, এখানে দেখো 4 আছে মানে বাইরে বেরোবে 2, 9 মানে বাইরে বেরোবে হচ্ছে এখান থেকে আমাদের 3 বেরোবে। আর এখান থেকে বেরোনোর আর কি আছে? 10 আর 2 মানে এখান থেকে কিন্তু আমাদের 10 2 মানে রুট 20 থাকছে এখান থেকে। রুট না, এখান থেকে আমি যদি ভাঙি 2 ইন্টু 5 মানে একটা 2 বাইরে বেরোবে, কিন্তু এখানে একটা রুট 5 তলায় থেকে যাবে। আচ্ছা, কাটাকুটি করে দেখো 2 2 এখানে কাটলে এখানে 4 কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে 5 তলায় হচ্ছে 3√5। এখন এটাকে আমি করতে পারি কিনা, √5 ইন্টু √5 লিখতে পারি উপরে 5টাকে, তলায় হচ্ছে 3√5, 5 5 কাটলে এখান থেকে √5/3। একটু সিম্পলিফাই করলে পারি আমরা কত না? √5/3, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা 38% চিনির দ্রবণে 90 মিলিটারে কত জল যোগ করতে হয় যাতে কিনা 17.1% চিনির দ্রবণে তা পরিণত হয়, ঠিক আছে? এখন দেখো 90 ml হচ্ছে এখানে আমাদের বলা রয়েছে দ্রবণে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের সুগারের পরিমাণটা দেখে নিই আমরা, কতটা? 90-এর ওপর হচ্ছে 38%। তো 8 লং 72-এর 2 পাচ্ছি এখান থেকে আমরা 7, 3 লং 27, আর 7 হচ্ছে 34, এক ঘর আগে পয়েন্ট হবে, কারণ এখানে তলায় রয়েছে দুটো শূন্য আর একটা এখানে কেটে গেলে 34.2 হয়। এত ml হচ্ছে এখানে আমাদের চিনির পরিমাণ, ঠিক আছে? নতুন মিশ্রণে কি হচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 17.1। তার মানে এই যে 34.2 ml চিনি হচ্ছে, এটা হচ্ছে ওই মিশ্রণের কত না 17.1%, অর্থাৎ 17.1% ইকুয়াল টু 34.2 বলতে পারি এখান থেকে আমরা। তাহলে এখানে 1%-এর মান বলতে পারি কত না? 2। তাহলে এখান থেকে পুরোপুরি 100%-এর মান কত বলতে পারি আমরা এখান থেকে না? 200। তাই নতুন মিশ্রণ যেটা আমি পাচ্ছি এখানে, এটা কিন্তু টোটাল পরিমাণটা কত না? 200 ml কিন্তু, ঠিক আছে? তাহলে কতটা জল যোগ করেছি আমরা? আগে ছিল কত না? 90 ml। তাহলে 200 থেকে 90 বাদ দিয়ে দাও, কত হয় এখান থেকে না? 110 ml, 110। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আমরা প্রথমে চিনির মানটা এখান থেকে বার করলাম, এই চিনির মানটাই যা, এটা হচ্ছে পরের দ্রবণের পার্সেন্টেজের সাথে সমান। এটা এখন এর পুরোটা মানে কত বোঝাচ্ছে না? 100% মানে বোঝাচ্ছে হচ্ছে 200 ml, মানে এই দ্রবণটা পুরোপুরি হচ্ছে 200 ml। তাহলে আগে ছিল 90, চিনি তো আর বাড়েনি, বেড়েছে কিনা জল, তাহলে এখানে আমি জাস্ট বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো যে কতটা আমি জল যোগ করেছি, মানে 110 ml। পরের প্রশ্ন, এ আর বি হচ্ছে এমন সংখ্যা যেখানে বলছে এ হলো বি থেকে 40% বড়। এ যদি 20% কমে যায়, বি যদি 38% বৃদ্ধি পায়, তবে এ আর বি এর মোট মান কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা, আমি ধরলাম দেখো বি যদি 100 হয়, তাহলে এ কত হবে?
বি এর থেকে 40% বড় মানে 140। এখন দেখো এ হচ্ছে 20% কিন্তু এখান থেকে কমে যাচ্ছে, 140 ইন্টু হচ্ছে 80/100 মানে পাচ্ছি কিন্তু আমি 8×14 হচ্ছে 112। আর এটা দেখো 38% এখানে বাড়ছে মানে 138 হয়ে যাচ্ছে এটা। তা দেখো এইটার মোট কত ছিল 100, আর 140 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 240। আর এইটা মোট করলে পাচ্ছি কিন্তু আমরা 138 আর 112 পাচ্ছি আমরা 250। তাহলে কতটা বেড়েছে দেখো 10 বেড়েছে না, 10 বেড়েছে 240-এর উপর। তাহলে এখানে আমাদের 100-এর উপর কত বেড়েছে, 0 0 কাটে এখান থেকে 4 দিয়ে কাটে পাচ্ছি কিন্তু আমরা 25/6 মানে 4×1=6%, যেটা হচ্ছে অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ডান লম্ববৃত্তাকার সিলিন্ডার বা চোঙের বেসের ব্যাসার্ধ এবং উচ্চতা বলেছে কত না 3:2 অনুপাতটা দিয়ে দিয়েছে। আয়তন বলছে এত হলে সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠ মানে বক্রপৃষ্ঠ, এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ধরলাম এখানে আর এর মানটা হচ্ছে এখান থেকে 3x আর হাইটটা এখানে ধরলাম হচ্ছে 2x। আয়তন মানে কী জানি এখান থেকে আমরা πr²h, তাই না, সমান কত 19404। পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখান থেকে 9x², এখানে পাচ্ছি আমি 2x ইকুয়াল হচ্ছে 19404। 22 দিয়ে পোর্টও তো কাটা উচিত, অবশ্যই কাটা উচিত, দেখা যাক কাটতে পারি কি না আমরা এখান থেকে। 22 হচ্ছে 9 দিয়ে বেশি যাচ্ছে, 22 8-এ হচ্ছে 176, 176 মানে হচ্ছে 180 আবার যাবে 176 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 441, ঠিক আছে 441। এখন এখানে আমরা পাচ্ছি কি 9 দিয়ে একটু কাটাকুটি করলে দেখি কত হচ্ছে এখান থেকে, 4 লং হচ্ছে 36 পাচ্ছি এখান থেকে আমরা 36 মানে 8 1 9 লং হচ্ছে এখান থেকে 81। তার মানে এখানে এক্স কিউবের মানটা পাচ্ছি কিন্তু আমরা 343, 49 আর 7 গুণ করলে 343 মানে ওটা 7-এর কিউব, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 7। তার মানে দেখো এখান থেকে পাচ্ছি আমরা 21 পাচ্ছি এটা, আর এটা পাচ্ছি আমরা 14। এখন কি চাইছি বক্রপৃষ্ঠের ক্ষেত্রে মানে 2πr/h চাইছি এখান থেকে। তাহলে 2 × 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 21, এইচটা হচ্ছে এখান থেকে 14, 7 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 3। তাহলে এখানে পাচ্ছি আমি 3 2 6, আর এখানে 22 পাচ্ছি হচ্ছে 132 ইন্টু হচ্ছে 14, 14 গুণে 28-এর 8, 2 42, 2 44-এর 4, 4 14, 4 হচ্ছে 18, 1848 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, এখানে বলছে এর মানটা কার মধ্যে আছে। সবার আগে আমি মানটা বার করি, তাহলে 5 - 4 মানে 5 - 9 -4 পাচ্ছি এখান থেকে আমরা, 4কে ভাগ করলে সঙ্গে সঙ্গে এটা কী হচ্ছে না -1 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এটা আমার -3 + 6 মানে 3 পাচ্ছি। আবার এখানে আবার 4-এর সাথে গুণ আছে মানে 12 হয়ে গেল, 3/12 মানে এখানে হয়ে গেল আমাদের 1/4। আচ্ছা 36 বাই করে দিয়ে আমি কত এখান থেকে না 24, 8 আর 3 গুণ করলে কত হয় না 24 হচ্ছে এখান থেকে, আর এটা হচ্ছে আমাদের 1/4। 12 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, তাহলে এখানে পাচ্ছি দেখো 1.5, আর এটা মানে হচ্ছে 0.25। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 1.25 পাচ্ছি এখান থেকে আমরা 1.25। তো আমি ইচ্ছা করি পয়েন্টে আনলাম। তার মানে দেখো আমাদের যে অ্যান্সারটা কিন্তু এটা 1 থেকে 1.3-র মধ্যে রয়েছে। 3 মানে কি 30, তাহলে তো এই মানটা তো এর মধ্যেই থাকবে, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x + 1 = x + 5 = x + 17 = x + 53 হলে x + 5 এবং 9x - 1 এর মধ্য সমানুপাতিক কত। তো x + 1 তলায় হচ্ছে x + 5 ইকুয়াল টু হচ্ছে x + 17, আর এখানে হচ্ছে x + 53। তো আমাদের এটা কোনোখানে গুণ করতে হবে। দেখো একটু মুখে মুখে করি, দেখো x আর x গুণ করলে হয় x², আর এপারও দেখো x² মানে কাটাকুটি হয়ে যায়। তাহলে 53x আর x মানে 54x, আর এখানে পড়ে থাকছে কত আমার 53 পড়ে থাকছে এখান থেকে, সমান সমান এইদিকে থাকছে আমার কত না 17x আর 5x মানে 22x, আর এখানে পড়ে থাকছে কত আমার 85। এইটা এবারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2 3 32x, আর এখানে পাচ্ছি আমি কত না 2 3 মানে এক্সের মানটা তো এখান থেকে 1 পাচ্ছি। তাহলে বলছে দেখো 1 + 5 মানে 6, আর 9 - 1 মানে হচ্ছে এখান থেকে আমাদের 8, 6 আর 8-এর বলছে মধ্য সমানুপাতিক, মানে √6 × 8 মানে 24, মানে 4 × 6। এখান থেকে বলতে পারি আমি দেখো 2 × 3 পুরো ভেঙে দিতে পারি এটাকে আমি, আর এখান থেকে 8 মানে 3টে 2, তাহলে 4টে 2 থেকে 2টো 2 বাইরে আছে মানে 4√3 বলতে পারি এখান থেকে আমরা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। তো
তো এখানে বলছে যদি সুদ বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি করা হয় তাহলে 5,700 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে ম্যাচুরিটিতে বলছে মোট প্রদেয় পরিমাণ কত হবে। 10% মানে কী বোঝায় এখান থেকে 1/10 বোঝায়। যদি আমার প্রিন্সিপাল হয় 10 তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না 11 হবে। 2 বছর মানে হচ্ছে মাথায় হচ্ছে স্কোয়ার দিয়ে দাও, এটা পাচ্ছি আমি 100, এখানে এটা পাচ্ছি আমি হচ্ছে 121। এখন এখানে 100-র মানটা দেওয়া আছে কত, এখানে 5,700, তাহলে এখানে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 57, তাহলে 121-এর মানটা এখান থেকে কত হবে 57 ইন্টু হচ্ছে 121। এখন 57 ইন্টু 11 করলে পাচ্ছি এখান থেকে আমি 627, এর সাথে আবার একটা 11 মানে এখানে পাচ্ছি আমি 97, এখানে পাচ্ছি আমি 68, তাহলে 6897 এটাই হচ্ছে আমার ম্যাচুরিটিতে পাওয়া টাকার পরিমাণ, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে, দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত না 11:4, তাদের গসক বলছে 16, এই দুটি সংখ্যার যোগফল কত। ধরলাম সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে 11x, একটা হচ্ছে এখান থেকে 4x, তাহলে এর মধ্যে একমাত্র মিল কী আছে না x আছে মিল, যেটা হচ্ছে আমার গসক, যার মান হচ্ছে এখান থেকে 16। তো ব্যাস কী চেয়েছে এখান থেকে না 15x এর মান চেয়েছে। 11x + 4x মানে কী হয় না 15x, মানে 15 ইন্টু হচ্ছে 16, 580 0 8 40, 240 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা সুষম বহুভুজে বলছে প্রতিটা অন্তঃকোণের পরিমাণ হচ্ছে কত না 168, বহুভুজটা বাহু সংখ্যা কত। তো দেখো এখান থেকে আমি পেয়ে যাবো কি না বহিঃকোণের মানগুলো কত হবে, এক একটা বহিঃকোণ কত হবে না 180 থেকে 168 বাদ দিয়ে দেওয়া মানে পাচ্ছি কিন্তু আমরা 12 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে আমি সহজেই বাহু সংখ্যা পেয়ে যাবো কী করে না 360 বাই হচ্ছে এখানে বহিঃকোণ, যার মান এখানে পেয়ে গেছি 360 বাই হচ্ছে 12 মানে 30টা হচ্ছে এখানে আমাদের বাহু সংখ্যা কত এখানে 30। নেক্সট চলো কী বলছে এখানে এইটা সমান মান দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমাদের এইটার মান বের করতে হবে। x⁴ 6x² - 1 = 0। এক কাজ করি আমি x² দিয়ে ভাগ করে দিই এটাকে, x² - 1/x², আর এখানে থাকছে হচ্ছে -6 = 0, যেটা আমি ওপারে পাঠিয়ে দেবো, দিয়ে পেয়ে যাবো এটা 6। কী চাইছে এখান থেকে x⁶ - 1/x⁶, এইটা একটা চাইছে, আর এখান থেকে মাইনাস দিয়ে 3x⁴ 1/x⁴, এইটা চাইছে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি বঞ্চ, সবার আগে আমরা এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এটাকে স্কোয়ার করি, তাহলে কী পাবো এখান থেকে আমরা x⁴ + 1/x⁴ পাবো, প্লাস 2 × x² × 1/x² পাবো আমরা 36 পাবো এখান থেকে, এইটা এবারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 38, মানে 3 × 38 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার পড়ে থাকছে হচ্ছে এইটা, তো আমরা কি করব এখানে x² - 1/x², এইটা তো ছিল সমান 6 ছিল, তো এটার আমি এবার কিউব করে দেবো। কীভাবে এখান থেকে x⁴ পাবো -1/x⁴ -3 × x² - 1/x² হচ্ছে 216 পাচ্ছি এখান থেকে আমরা। এখন এইটার মান কত এখান থেকে পেয়েছিলাম 6, মানে এটা এপারে গেলে কত পাচ্ছি আমরা এখান থেকে 216 আর হচ্ছে 18, 3 6 হচ্ছে 18, মানে 234 পাচ্ছি, 234, ঠিকই আছে। আচ্ছা এবার বিয়োগ করে দাও, 234 থেকে এখানে 324 4 2 9 11, 114 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 120, 120, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে কি, এখানে বলছে মান নির্ণয় করতে হবে। দেখো এটা হচ্ছে দুবার আছে, এটা দুবার আছে, মানে এটা বলতে গেলে a² - b² ফর্মুলা, একবার এদের মধ্যে হয় যোগ, একবার এদের মধ্যে হয় বিয়োগ। তো একবার যোগ করলে কত পাচ্ছি কিন্তু আমরা 7.9, আর একবার বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2.5, ওপরেরটা বলছি কিন্তু আমি। আর তলাতেও দেখো এক্স্যাক্টলি সেমই আছে, তো কাটাকুটি করলে কী পড়ে থাকবে এখান থেকে 1 পড়ে থাকবে, 1 মানে হচ্ছে আমাদের অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সার্কাস আলাদাভাবে দুটো শো চালায়, একটা সিংহের সাথে আর একটা হচ্ছে হাতির সাথে। হাতির সাথে শো বলছে 80 মিনিট চলে, আর সিংহের সাথে শো বলছে 120 মিনিট চলে। দুটো শোই শুরু হচ্ছে সন্ধ্যে 6টায়, এটা 6টায় হবে ইংরাজিতে। কোন সময় উভয় শো একই সময়ে আবার শুরু হবে। তো এগুলো দেখো এলসিএম করতে হয়, সিম্পল ব্যাপার। 80 আর 120 ক্ষেত্রে কী হয় না 40 × 2 × হচ্ছে 3, মানে 240 মিনিট হচ্ছে আমার এখান থেকে এলসিএম। তার মানে হচ্ছে 4 আওয়ার, মানে যদি সন্ধ্যে 6টার সময় শুরু হয় তার 4 ঘন্টা বাদে আবার শুরু হবে একসাথে, কখন হবে এটা 10 PM হবে। 10 PM মানে হচ্ছে অপশান এ হচ্ছে কেন রাইট অ্যান্সার, জাস্ট এলসিএম করলেই হয়ে যায় এটা। নেক্সট চলো, 225 মিটার লম্বা একটা ট্রেন বলছে 145 কিমি/ঘন্টা বেগে চলছে, কতটা সময়ে এটি অতিক্রম করবে একজন ব্যক্তিকে যে ইঞ্জিন থেকে শুরু করে ট্রেনের বিপরীত দিকে 17 কিমি/ঘন্টা বেগে চলছে। তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, একটা লক্ষ্যে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তার মানে 225 এটাকেই অতিক্রম করতে হবে। বেগটা কী হবে 145, আর দেখো ট্রেনটা যাচ্ছে এই দিকে আর লোকটা আসছে এই দিকে, তাহলে এখানে আমাদের দুটো যোগ হয়ে যাবে, ইন্টু অবশ্যই 5-18 দিয়ে গুণ করে নিতে হবে, ইন্টু ধরলাম টি।
এটা হচ্ছে আমার সময়। আচ্ছা 225 এখানে থাক, এখান থেকে 145 আর 17 পাচ্ছি এখান থেকে আমরা 52, 162, 5 হচ্ছে এখানে 18, 5/18 ইন্টু হচ্ছে টি, 9 দিয়ে এটা কাটে, এটা দেখো 45 হয়, তাহলে কত পাচ্ছি এখানে আমি 225 বাই হচ্ছে 45 মানে পাচ্ছি এখানে আমরা 5 পাচ্ছি, তাহলে এখান থেকে 5 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, এ একটা কাজে 66.23% সম্পন্ন করে হচ্ছে 8 দিনে। দেখো এইরকম ফিগার থাকলে বুঝতে হবে এটা মানে কী হয়ে যাচ্ছে না, 2/3 কাজ হয়ে যাচ্ছে, তাই না? 200/300 মানে হচ্ছে 2/3, তার মানে এ 2/3 কাজ করে হচ্ছে 8 দিনে, তাহলে পুরো কাজটা করতে লাগবে কত না, 8 × 3/2 মানে 4 3 হচ্ছে 12 দিনে হলো। বি হচ্ছে এর থেকে 40% কম দক্ষ, ঠিক আছে, তাহলে বি দেখো সময় লাগবে কত, এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাব। কম দক্ষ মানে কী হবে, এটা 100 বাই হচ্ছে 60 মানে পাচ্ছি এখান থেকে আমি 5 মানে 24 দিন, ঠিক আছে, তাহলে বি লাগবে হচ্ছে এখান থেকে 24 দিন, 12 5 হ্যাঁ ঠিকই আছে, 20 হবে, এটা 5 × 100, তো এখান থেকে 20 দিন লাগছে হচ্ছে বিয়ের ক্ষেত্রে। একসাথে তারা 5 দিন কাজ করছে, তারপর বলছে উভয়ই চলে যায়, সি বাকি কাজ 6 দিনে সম্পন্ন করে, এ এবং সি একত্রে প্রকৃত কাজটা কদিনে করতে পারবে। দেখো এ তাহলে কাজটা করে হচ্ছে 12 দিনে, বি কাজটা করে হচ্ছে 20 দিনে, এখান থেকে খুব সহজেই বলতে পারি 60 হচ্ছে এলসিএম মানে টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা, তাহলে এখান থেকে বলতে পারি যে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 5, আর বির ক্ষেত্রে কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। একসাথে 5 দিনে কতটা করে এ প্লাস বি, দেখো 5 দিনে কতটা করে, এমনিতে দেখো তারা করে কিন্তু 5 + 3 একসাথে করছে, 5 দিনে কত করছে, তাহলে দেখো 8 5 হচ্ছে এখান থেকে 40 ইউনিট কাজ করা হয়ে যাচ্ছে, তাহলে কাজ পড়ে আছে কত, 60 থেকে 40 গেলে পড়ে থাকছে হচ্ছে 20 ইউনিট, ঠিক আছে। এখন কি বলছে এখানে, বাকি কাজ বলছে 6 দিনে সম্পন্ন করে সি, তাহলে দেখো সি কিন্তু বাকি কাজ মানে 6 দিনে করছে হচ্ছে 20 ইউনিট কাজ, তাহলে একদিনে করছে কত না 20/6, একদিনে করা কাজ মানে তার এফিসিয়েন্সি বোঝাচ্ছে। এখন এ আর সি যদি একত্রে কাজ করতো সেক্ষেত্রে প্রকৃত কাজটা করতে কত সময় লাগতো, 60 হচ্ছে মোট কাজ বাই কী হয় এফিসিয়েন্সি, কার এফিসিয়েন্সি, একটা হচ্ছে এর আর একটা হচ্ছে সি এর, যার মান এখানে দেওয়া আছে 20/6, তাহলে এখানে দেখো 60 × 6 করে দিলাম, 5 × 30 আর 20তে পাচ্ছি কিন্তু আমরা 50, 0 0 কাটে এখান থেকে 36 বাই হচ্ছে 5, তার মানে 7 × 1/5 এতদিন সময় লাগবে, ঠিক আছে। আমরা কিন্তু এইখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, একদিনে কতটা করে সেটাই হচ্ছে এফিসিয়েন্সি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলছে নির্ণয় করো যার বাহুগুলো বলছে 10 24 আর 26, তো দেখো বুঝতেই পারছো এখান থেকে 10 স্কোয়ার যোগ 24 স্কোয়ার ইকুয়াল টু কি না 26 স্কোয়ার, তেমন এখান থেকে বলতে পারি যদি এটা 10 হয় যদি এটা 24 হয় তাহলে আমাদের অতিভুজটা কত না 26, ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে 24 × 10 করতে পারি এখান থেকে আমরা, তাহলে 120 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা শঙ্কু আকৃতি বলছে সমাধির ভূমির ক্ষেত্রফল বলছে কত না 616 বর্গমিটার, উচ্চতা বলছে এত, প্রতি বর্গমিটার 150 টাকা দরে 500 দেওয়াল প্লাস্টার করার খরচ কত। ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ারের মানটা এখান থেকে 616 দেওয়া আছে, তো 22/7 ইন্টু হচ্ছে আর স্কোয়ার 616, 22 দিয়ে কালো হচ্ছে আমরা 22 2 হচ্ছে 44, 8 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে আর স্কোয়ার হচ্ছে এখান থেকে 196, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14, তাহলে হাইটটা কত পাচ্ছি এখান থেকে আমরা 48, আমাদের এলটা তো লাগবেই, এলটা হচ্ছে এখানে আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার, তো এখান থেকে পাচ্ছি আমি 50, এটা হচ্ছে তোমার 196 প্লাস 48 স্কোয়ারটা কত হচ্ছে 50 থেকে 2 কম মানে 0.4 হয়ে গেল, যত কম আরও কমিয়ে দেবো 46 ইন্টু তুমি 23.04 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 6 6 10 0 হাজার হচ্ছে 1, 9 10 0 হাজার হচ্ছে 1, তো এটা 2500 হচ্ছে, তাই তো হ্যাঁ 2500 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 50। কি লাগবে এবার আমাদের প্লাস্টার করতে আমাদের খরচ, পাই আর এল এটা হচ্ছে আমাদের 500 ক্ষেত্রফল ইন্টু কী করবো আমরা এখান থেকে 150 টাকা দরে গুণ করে দেবো এর সাথে, তাহলে 22/7 হলো, আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 14 পাচ্ছি, এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 50 ইন্টু হচ্ছে 150, এটা দিয়ে কালো হচ্ছে আমরা 2, 150 ইন্টু 2 মানে 300, 300 আর 50 পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে 1500, 300 আর একটা 0 15,000 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা 22, তাহলে 22 আর 15তে পাচ্ছি আমরা 330, আর অলরেডি 3টে 0 আছে মানে 33-এর পরে দেখো 4টে 0 যেটা হচ্ছে অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 7-এর 2 5-এর 6 বিয়োগ, তো 6 হচ্ছে লসাগু এখান থেকে, 3 মানে হচ্ছে এখান থেকে আমাদের 21 মাইনাস 5 মানে হচ্ছে 16/6 মানে বলতে গেলে এখান থেকে আমাদের 8-এর 3,
4-এর 9 এটা উল্টে গেলে কী হয়ে যাবে এখান থেকে 3-এর 8 হয়ে গেল, 4 দিয়ে গেলে 2, এখানে গেল হচ্ছে আমরা 3, তাহলে 1-এর 6, 2-এর 3 যোগ হচ্ছে এখান থেকে 1-এর 6 মানে 6 হচ্ছে লসাগু এখান থেকে, 2 মানে 4, 1, 5-এর 6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 5-এর 6 মানে হচ্ছে অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, 540 টাকার ওপর বার্ষিক 6% হারে 3.5 বছরের সরসুদ কত হবে? 540 ইন্টু 6% হারে 7-এর 2 বছরের তলায় হচ্ছে 100 আছে, এই শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 3, তাহলে 3 7 হচ্ছে 21, এক কাজ করি মঞ্চ গুণ করে দিই, 54 ইন্টু 21 বাই হচ্ছে 10, 4 21 84, 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 8, 105 আর 8-এ হচ্ছে 113, তার মানে 113.4 যেটা হচ্ছে অপশান এতে আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলছে এখান থেকে দেখো 5 ইন্টু 5 মানে 25 ভাগ 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5, 5 + 5 - 5 এটা কেটে যায়, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 5 পাচ্ছি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 15 জন ব্যক্তি একটা কাজ বলছে 12 দিনে করতে পারে, একই কাজ 20 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? তাহলে 15 ইন্টু 12 সমান 20 ইন্টু আমি ধরলাম এম, তাহলে হয়ে গেল এখান থেকে 180, এমের মানটা কত হচ্ছে না 180 বাই 20 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9 দিন, 9 জনকে লাগবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা 265 মিটার দীর্ঘ ট্রেন 61 কিমি/ঘন্টা বেগে চলছে, কত সময় বিপরীত দিক থেকে 47 কিমি/ঘন্টা বেগে চলমান 245 মিটার দৈর্ঘ্যের আরেকটা ট্রেনকে অতিক্রম করবে? তার মানে দেখো একটা ট্রেন আর ট্রেনকে ক্রস করছে, তার মানে ওদের দৈর্ঘ্যের যে সমষ্টি আছে সেটাকে সে কভার করছে, ঠিক আছে। বিপরীত দিকে মানে কিন্তু এটা কী হবে না 61 যোগ হচ্ছে 47 কিমি/ঘন্টাকে আমাকে কনভার্ট করে 5-এর 18-তে গুণ করে মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে, ধরলাম টি সেকেন্ড লাগবে, 0 হাতে রয়েছে 1, 10 একে 11-এর 1 হাতে রয়েছে 1, 2 থেকে 4 একে 5, 510 পাচ্ছি এখান থেকে আমরা, আর এটা আমি পুরো এবারে পাঠিয়ে দিই, 18 করে দিই, তলায় এখানে 5 করে দিচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত 7 একে 8, 6 4 হচ্ছে 10, এটা দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি এখান থেকে আমরা, টির মানটা কত হচ্ছে এখান থেকে 5-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 102, তাহলে এখানে 6-এর মানটা হচ্ছে 6 17 হচ্ছে 102 মানে 17 সেকেন্ড লাগছে, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, ন্যূনতম পূর্ণবর্গ সংখ্যা যা 27, 54 এবং 72 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তো এদের আগে আমি এলসিএমটা বার করে নিই, 27 মানে কত হচ্ছে না 3টে 3, 54 মানে দেখো 27 ইন্টু 2 একমাত্র 2 নেওয়ার আছে, 72 মানে 8 ইন্টু 9, 9 তো নেওয়ার নেই কারণ 2 3 রয়েছে, 8 মানে আবার কি না 3টে 2 আছে এর মধ্যে, অলরেডি দেখো একটা 2 নেওয়া হয়ে গেছে, মানে আমার লাগবে হচ্ছে আরও 2টো 2, তাহলে এইটা হচ্ছে আমার সেই সংখ্যা যেটা কিন্তু এই 3টে দিয়ে ভাগ করলে মিলবে। এখন এখানে চাইছে কি ন্যূনতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ করতে গেলে কী হয় না প্রত্যেকটা আমার দুখানা করে লাগবে, দেখো দুখানা 3 তো এখানে আছে, দুখানা 2 এখানে আছে, এখানে কিন্তু একটা 3 আছে আর এখানে একটা 2 আছে, মানে আমাকে বাইরে থেকে আরও একটা 3 একটা 2 আমাকে গুণ করতে হবে, মানে 6 গুণ করতে হবে, তবে আমি এটা করতে পারবো। তো হয়ে গেল 27 আর এখানে পাচ্ছি আমি 8-এ 27, 8-এ হচ্ছে এখান থেকে 216 ইন্টু হচ্ছে 6 মানে পাচ্ছি কিন্তু আমরা 1296, 1296 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিম্নের কোন বিকল্প 12 দ্বারা বিভাজ্য? 12 মানে কি না 4 ইন্টু 3, 4 মানে কি না লাস্ট দুটো ডিজিট অবশ্যই 4 দ্বারা ভাগ যেতে হবে, 4 1976, 4 24 প্রত্যেকটা যায় এখান থেকে, তাহলে একমাত্র পড়ে থাকছে কি এখান থেকে না 3 দিয়ে চেক করাটা পড়ে থাকছে, তো 8-এর 2-এ 10, 4-এ হচ্ছে 14 আর 5-এ হচ্ছে এখান থেকে 19, 7-এ হচ্ছে 26, 6 হচ্ছে 32, তো এটা তো যায় না 3 দিয়ে। আচ্ছা এটা দেখি আমি 3 দিয়ে 5 6 11, 7 18, 9 27, 6 হচ্ছে 33, দেখো যায় এটা 3 দিয়ে, 9 4 13, 1 হচ্ছে 14, 7 হচ্ছে 21, 9 30, 2 হচ্ছে এখান থেকে 32, তো এটা যায় না, 5 1 6 7 13, 8 হচ্ছে 21, 21 4 25, 4 হচ্ছে 29, এটাও যায় না, তো এখান থেকে একমাত্র অপশান বিটাই যায়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্য 211.20 টাকায় বিক্রি করে একজন ব্যবসায়ীর 12% ক্ষতি হয়, তাহলে বলছে এত টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত হবে? এসপি হচ্ছে 211.20, এটা করে তার কিন্তু 12% লস হয়েছে, তাহলে সিপি কত হবে এখান থেকে না 211.20 বাই আমি এখানে 100 করে দিচ্ছি, 100 বাই হচ্ছে কত এখান থেকে না 88, তো এখান থেকে বলতে গেলে এই দুটো শূন্য কেটে গেল, মানে 100 কেটে গেল এখান থেকে, তো এটা 11 দিয়ে কিন্তু কাটে, 11 দিয়ে কাটে পাচ্ছি কিন্তু আমরা 8, 11 দিয়ে কাটে পাচ্ছি আমরা 11কে 11 যাচ্ছে এখান থেকে 101, মানে 9 যাচ্ছে এখান থেকে 1920, তা দেখো এখান থেকে পাচ্ছি আমি কত না 8 2 16 পাচ্ছি এখান থেকে আমরা 16 3 মানে যেখানে পাচ্ছি আমি 4 মানে 240, এখন দেখো 240 হচ্ছে আমার কেনা দাম, বিক্রি করছি কত আমি 248.40-তে,
মানে 8.40 হচ্ছে এখানে আমাদের লাভ। তাহলে 8.4 আমার লাভ হচ্ছে 240-এর ওপর। তাহলে আমাদের এখানে 100-র ওপর কত লাভ হচ্ছে? এই পয়েন্টটা তুললে তলায় একটা শূন্য আসে, এই দুটো শূন্য কেটে যায়। 84 বাই হচ্ছে এখান থেকে আমাদের 24, 4 দিয়ে কালো আছে এখানে আমরা 21, 4 দিয়ে কালো আছে আমরা 6, 3 দিয়ে কালো আছে আমাদের দিকে 7/2, তার মানে 3.5% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলো বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। মিডিয়ান বার করতে গেলে কী করতে হবে? সবার আগে আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো 0 0, আগে আমি 0 0 লিখি, 1 1, আগে লিখি আমি 1 1টা। তারপর দেখো এখান থেকে 2 আছে কি? হ্যাঁ 2 তো আছে, 2 লিখে ফেলি এখান থেকে। 3 আছে কি এখান থেকে? 3 একটা, দুটো, তিনটে, তো তাই লিখে ফেলি আমরা, একটা, দুটো, তিনটে হয়ে গেল। 3-এর পরে দেখো 4 আছে কটা? দুটো আছে, লিখে ফেলি আমরা। 5 আছে কটা? এখান থেকে দুটো আছে, লিখে ফেললাম। 6 আছে একটা, আর 7 আছে হচ্ছে দুটো। তো এখান থেকে প্রথমের দিকে বাদ দিয়ে দিচ্ছি 3টে 6টা বাদ দিয়ে দিলাম, 3টে 6টা বাদ দিয়ে দিলাম। এখান থেকে আরও একটা বাদ দিলাম, এখান থেকে আরও একটা বাদ দিলাম। তাহলে মাঝখানে কে পড়ে আছে? এখান থেকে দেখো মাঝখানে আছে 3, তাহলে 3 হচ্ছে এখানে মিডিয়ান। ছোটো থেকে বড় আকারে সাজানোর পর বাদ দিয়ে দিতে একদম এক্স্যাক্টলি মাঝখানে দেখো কে আছে না? 3 পড়ে আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এপার থেকেও 7টা বাদ দিয়েছি। তো দেখো সেক্ষেত্রে মাঝখানে একমাত্র 3 পড়ে আছে। পরের প্রশ্ন, একটা পণ্য ট্রেন বা মালবাহী ট্রেন, মালগাড়ি দুটো ছেলেকে ওভারটেক করে যারা ট্রেনটি যেদিকে যাচ্ছে সেই একই দিকে হাঁটছে 5 কিমি এবং 10 কিমি প্রতি ঘন্টা বেগে। তো কত সময় লাগছে না? 21 সেকেন্ডে এবং 24 সেকেন্ডে তাদের সম্পূর্ণ অতিক্রম করে। মালট্রেনের দৈর্ঘ্যটা মিটারে কত? আমি ধরলাম এল হচ্ছে মালট্রেনের দৈর্ঘ্য আর ভি হচ্ছে মালট্রেনের বেগ। প্রথম ছেলেটাকে যখন অতিক্রম করছে সেক্ষেত্রে দেখো কী হচ্ছে না? দেখো ওই ছেলেকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে, মানে এলকে অতিক্রম করছে ভি বেগ নিয়ে। এখন যেহেতু একই দিকে মানে বেগটা কী হবে না? v-5 হয়ে যাবে। এটা কিন্তু আমার ভি কিমি পার ঘন্টা, তাহলে v-5 হয়ে গেল। অবশ্যই এটাকে আমি 5/8 দিয়ে গুণ করব। কত সময় লাগছে? লাগছে হচ্ছে আমার 21 সেকেন্ড। এটা কিন্তু আমার প্রথম ছেলেটার ক্ষেত্রে। আর সেকেন্ড ছেলেটার ক্ষেত্রে কী হবে? একই হবে, v-10 হবে এখানে। 5/8 দিয়ে গুণ করব আমরা, এখানে হবে আমার 24 সেকেন্ড। এখন এই দুটোই তো সেম, কারণ উভয় ক্ষেত্রেই কী হচ্ছে না? ট্রেনটা নিজের যে লেন্থ তাকে ক্রস করছে। তো ব্যাস এখান থেকে খুব সহজেই আমরা 3 দিয়ে কাটছি আমরা 7, এখানে কালো হচ্ছে আমরা 8, তো এখানে পাচ্ছি আমি 7v-35, এখানে পাচ্ছি আমি 8v হচ্ছে 80 পাচ্ছি এখান থেকে আমরা। তো এখান থেকে ভিড় মানটা পাচ্ছি এখান থেকে আমরা 45 পাচ্ছি, ভিড় মানটা হচ্ছে 45। এখন কি চাইছি এখান থেকে? মালট্রেনের দৈর্ঘ্য। তো যে কোনো একটা জায়গায় পুট করে দাও, দিলেই তো আমাদের এখানে এর মানটা পেয়ে যাই। 45-5 মানে পাচ্ছি এখানে আমরা 40 ইন্টু 5/18 ইন্টু হচ্ছে এখান থেকে 21। 2 দিয়ে কালো পাচ্ছি, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20, এখানে কালো পাচ্ছি আমরা 3, তাহলে এখানে পাচ্ছি আমি 100, 700/3, মানে দেখো এখানে পাচ্ছি আমি 233 পূর্ণ 1/3, 699, আর হচ্ছে 1 হচ্ছে 700/3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার বা অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে? একটা আয়তকার প্লটের বলছে দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ। যদি এটা কর্ণদৈর্ঘ্য হয় 18√10 সেমি, তাহলে আয়তক্ষেত্রের পরিধি কত? ধরলাম যদি বলছে ব্রেথ যদি হয় x, তাহলে লেন্থ কত হবে না? এটার 3 গুণ মানে হচ্ছে 3x। এখন কর্ণ বলেছে মানে 3x² যোগ x² ইকুয়াল হচ্ছে 18√10। রুটটা তুলে দেবে এখান থেকে, কী পড়ে থাকবে এখান থেকে? 9, আর 1 হচ্ছে এখান থেকে 10x² পড়ে থাকবে। আর এখানে পাবো হচ্ছে 18² হচ্ছে এখান থেকে 324 পাবো এখান থেকে, ইন্টু হচ্ছে 10 পাবো। তাহলে x² পাবো এখান থেকে আমরা 324, তাহলে x এর মানটা পাবো এখান থেকে আমরা 18। এখন কি চাইছে এখান থেকে না? আয়তক্ষেত্রের পরিধি মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, মানে 4x ইন্টু 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 8x মানে হচ্ছে 8 ইন্টু 18, তার মানে হচ্ছে 144 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে? দেখো বলছে যে 2 মিটার ব্যাসার্ধের একটা কূপ বা কুয়ো যাকে বলি আমরা, এটা ওয়েল ছিল ইংরেজিতে, কুয়ো 16.8 মিটার গভীরে খনন করা হয়েছে। তো এটি থেকে নেওয়া মাটি কূপের চারপাশে সমানভাবে ছড়িয়ে 48 সেন্টিমিটার উঁচু বাঁধ তৈরি করে। তো বলছে বাঁধের প্রস্থ বা বাঁধ কতটা চওড়া আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে কুয়ো কীরকম দেখতে হয় না? এটা কিন্তু পুরো চোঙ আকৃতি দেখতে হয়। এখন দেখো আমি তো এখান থেকে মাটি খুলে পাশে ফেলছি, সমানভাবে ফেলছি। এখন যে মাটিটা আমার উঠবে পাশ থেকে সেটাও কিন্তু আমার চোঙ আকৃতিরই হবে। আর দেখো কুয়ো ধরো এটা,
মাটি ফেলছি আমি, এই গা থেকে মাটি ফেলছি এখান থেকে, তাই না? এখন এই যে এর ব্যাসার্ধটা বলেছে আমার কত বলে দিয়েছে এখানে দেখো 2 মিটার। তাহলে এই যে আমি মাটি ফেলছি, ফেলে আমি দেখো এরকম চওড়া করে ফেললাম, মানে এখান থেকে শুরু করেছি, এইগুলো সবই আমার মাটি, এইগুলো সব মাটি পড়ে আছে, ওপর থেকে দেখছি আমি, হ্যাঁ কুয়োর ওপর থেকে আমি দেখছি। সেখানে দেখো এই যে ব্যাসার্ধটা হবে, এই যে ব্যাসার্ধটা আমি বলে রেখেছি যে কুয়োর ক্ষেত্রে হচ্ছে 2 মিটার। এখন এই যে আমি মাটিটা নিয়ে কথা বলছি, মাটিটা কতটা চওড়া, তাহলে আমি এইখান থেকে এইটার যে ব্যাসার্ধ, এটা যদি আমি ধরি আমি যে ছোটো আর বা স্মল আর, সেক্ষেত্রে এটাও কিন্তু মান কত হবে না, 2 তো হবে। আর এখান থেকে বাইরের যে ব্যাসার্ধ ধরলাম আমি এখান থেকে কত না আর, ঠিক আছে? তার মানে এই মাটির যে আয়তনটা আছে ভেতরে সমান সমান বাইরে ফেলা মাটির আয়তন, ঠিক আছে? আর কিছুই না। তো দেখো এবারে আমরা এইটার আয়তন আগে বার করি, যে মাটির আয়তনটা কী হবে না, পাই তো বসবে, আর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে 2 স্কোয়ার, পাই আর স্কোয়ার, এইচ মানে 16.8 মানে 168/10 সমান সমান এইবার হচ্ছে এই যে বাঁধটা তৈরি হয়েছে তার আয়তন কী হবে না, পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে আর স্কোয়ার, দেখো কী হয় এটা, পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা রিংয়ের মতো অনেকটা, ইন্টু এইচ এইরকম হয়। এখন এখানে তো স্মল আরটা বললাম এক্ষুনি যে এইটাও 2 আবার এটাও 2, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 2। এইচটা কত বলছে এখান থেকে 48 সেমি। এখন সেমি মানে হচ্ছে 48/100, ঠিক আছে? তো এইবার আমরা এখান থেকে একটু সিম্পলিফাই করে দেবো। তো দেখো এখান থেকে পাই এখান থেকে কাটে, আচ্ছা 4 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি, 12 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 14 পাচ্ছি, ঠিক আছে? এই শূন্য এখান থেকে কাটে, তার মানে আর স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 140। এই 10টা, এই যে 10 এখানে আছে, এই 10এর সাথে এখানে গুণ হয়ে গেছে, 14 গুণ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কত পাচ্ছি আমরা, আর স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 144, তাহলে 8টা হচ্ছে এখানে আমাদের 12, মানে কেন্দ্র থেকে বাইরের দিকের ব্যাসার্ধটা কত, এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার 12। তাহলে কতটা চওড়া, মানে এইটুকু কী করে বার করবো আমরা, নিশ্চয়ই আমরা আর মাইনাস আর করলেই তো পেয়ে যাব। তাহলে আর মাইনাস আর কত হবে না, 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় না, 10 হচ্ছে 10 মিটার হচ্ছে এখানে আমাদের বাঁধটা চওড়া। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পুরোপুরি এটা কনসেপ্টের উপর কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন না, জাস্ট কনসেপ্টটা বুঝলেই কিন্তু করা যাবে। আজকের লাস্ট কোশ্চেন কী বলছে, এখানে নিচের গ্রাফে বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা দেখানো হয়েছে। তো বলছে এখানে ওয়াক করা কর্মচারীর সংখ্যা বাস নিয়ে ট্রাভেল করা কর্মচারীর সংখ্যার থেকে কত শতাংশ বেশি, এটা হচ্ছে 55 আর এটা হচ্ছে আমার 35। দেখো 20 বেশি এখান থেকে, তাহলে 20 বেশি কতর ওপর না, 35-এর ওপর। তাহলে এখানে আমাদের 100-এর ওপর কত বেশি, 5 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 4, 5 দিয়ে কালো হচ্ছে আমরা 7, আর এখানে 400/7, 5 7 হচ্ছে 35 পাচ্ছি এখান থেকে 5 শূন্য, তো এখানে পাচ্ছি আমি 7 7 হচ্ছে 49 পাচ্ছি এখান থেকে আমরা, দেখো 57%-এর কাছাকাছি আসছে না। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, আর তো কিছু করার দরকার নেই, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।